প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপার রয়েছে। কম্পালসারি পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে 3টে পেপার পড়তে হবে। একটি হচ্ছে তোমাদের এইসি ইংলিশ, এবং আরও দুটি হচ্ছে সিভ্যাক পেপারের মধ্যে দুটো পেপার রয়েছে, কনস্টিটিউশনাল ভ্যালু এবং পরিবেশবিদ্যা। তো আজকের বিষয় নিয়ে আলোচনা করব পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই সাবজেক্টটি কিন্তু যতটা তোমরা মনে করছো সোজা ততটা কিন্তু নয়, তবে এই সাবজেক্টটিকেও সোজাভাবে পড়া যেতে পারে। কেন বলছি, তোমাদের এই পেপারের আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে, এবং তোমাদের কিভাবে পড়লে তোমরা এই সাবজেক্টেও 60 থেকে 70% নাম্বার তোমরা পাবে অনায়াসে, সেটা আমি তোমাদের বলে দেবো। এবার তোমরা বলবে, স্যার 60 থেকে 70 বলছেন, 80 থেকে 90 কেন তুলতে পারবো না? তুলতে পারবে, কিন্তু ইএনভিএস সিলেবাসটি প্রচণ্ড একটু সিলেবাসটি বড় রয়েছে। খুঁটিয়ে না পড়লে, ভালো করে টেক্সট বই যদি খুঁটিয়ে না পড়ো তাহলে সমস্যা হতে পারে, ঠিক আছে? কারণ বিগত 2 বছর ধরে এরকমই দেখা গেছে। তবে আমি তোমাদের যেইভাবে কোশ্চেনগুলো সেট করে দেবো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো, এবং আমাদের পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে ইবুক পাবলিশ হয়। ইবুক যদি তোমরা সংগ্রহ করে নিতে পারো, একদম নিশ্চিত থাকো তোমরা 60 থেকে 70 কেন 80% নাম্বার অবধি তোমরা তুলতে পারবে, এবং উত্তর অত্যন্ত সোজা সরল করে তোমাদের করা হয়, ঠিক আছে? কম কোশ্চেন, উত্তরও সোজা, এবং তোমাদের কোশ্চেনও কমন বেশি পাবে। তো চলো আমি কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল আলোচনায়। তো দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমাদের দুটো সিভ্যাক পেপার রয়েছে। একটি হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং কনস্টিটিউশন ভ্যালু, এটি ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে। তো আমি এখানে তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার 1, ঠিক আছে, সিভ্যাক পেপারের মধ্যে আমাদের রয়েছে পরিবেশবিদ্যার মধ্যে রয়েছে ইএনভিএস, ঠিক আছে। সিলেবাস আমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে আমি তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। আমাদের এই 50 নম্বরের যে পরীক্ষা হবে, এর মধ্যে থেকে আমাদের 1 নম্বরে 10টি এমসিকিউ আসবে, ঠিক আছে, করতে হয় 10টি এমসিকিউ, 10টি দেওয়া থাকে, 10টি করতে হয়। 2 নম্বরে 10টি প্রশ্ন করতে হবে, এবং 5 নম্বরে 4টি প্রশ্ন করতে হবে। কোনো 10 নম্বরের প্রশ্ন এখানে থাকছে না, ঠিক আছে। তো আমি তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো সেগুলো ভালো করে তোমরা করলেই তোমরা কোশ্চেন কমন পাবে, এবং তোমরা এই সাবজেক্টের 50 থেকে 60% নোটস তোমরা ফ্রি অফ কস্টে পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের আমি অবশ্যই ভিডিও শেষে বলে দেবো কী করলে তোমরা সেই আলোচনার যে নোটসগুলো তোমরা পাবে, ঠিক আছে। এবং আমাদের ক্লাসও, অনলাইন ক্লাসও হয়। যারা অনলাইন ক্লাস করতে চাও তোমরা অনলাইন ক্লাসেও যোগাযোগ করতে পারো। আমাদের কনস্টিটিউশন যে ভ্যালু সাবজেক্টটি রয়েছে, তার ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে হবে। তোমরা সেটি জয়েন করো, এবং ইএনবিএস এর অত্যন্ত কম রেমুনারেশন, তোমাদের মাত্র 100 পার মান্থ, ঠিক আছে। তোমাদের 4 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। যারা করতে চাও একদম তোমরা 400 টাকা পেইড করে 4 মাসের জন্য তোমরা বুক করে নিতে পারো, ঠিক আছে। এবং যারা ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, 7278981430 নাম্বারে তোমরা অবশ্যই হেল্প পাবে। তো দেখো, আমাদের কোশ্চেন প্যাটার্ন তো বললাম। এবার দেখো, আমাদের ইউনিট 1-এ থাকছে পরিবেশবিদ্যা পরিচিতি, যেখানে থাকছে পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি, পরিবেশবিদ্যার ক্ষেত্র ও গুরুত্ব, স্থায়িত্ব ও টেকসই উন্নয়নের ধারণা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ, নিম্ন কার্বন জীবনধারা, মিশন লাইফ। ইউনিট 2-এ থাকছে বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যার ধারণা এবং বাস্তুতন্ত্রের সেবা, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, জনসংখ্যা ও সম্প্রদায়, বাস্তুবিদ্যার মৌলিক ধারণা, বাস্তুতান্ত্রিক উত্তরাধিকার। ইউনিট 3-তে থাকছে প্রাকৃতিক সম্পদ, নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদের ধারণা, ভূমি সম্পদ ও ভূমি ব্যবহার পরিবর্তন, ভূমির অবক্ষয়, মাটি ক্ষয় এবং মরুকরণ, বন সম্পদের গুরুত্ব, ঠিক আছে, বনচ্ছেদন, কারণ, ফলাফল ও প্রতিকারমূলক ব্যবস্থা, তাল, ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জলের ব্যবহার ও অতিরিক্ত ব্যবহার, বন্যা, খরা, জল নিয়ে সংঘাত, জ্বালানি সম্পদ যেমন জ্বালানি উৎপাদনের পরিবেশগত প্রভাব, বিকল্প ও অপ্রচলিত জ্বালানি উৎসের ব্যবহার, সবুজ শক্তি, প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ, ঠিক আছে, হিসাবকরণ এটি। ইউনিট 2-এ থাকছে জীব বৈচিত্র্য ও সংরক্ষণ, জীব বৈচিত্র্যের স্তর, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ভারতের জীব ভূমি অঞ্চল, জীব বৈচিত্র্যের হটস্পট, ঠিক আছে, স্থানিকতা, মেঘা বৈচিত্র্যের দেশ হিসাবে ভারত, জীব বৈচিত্র্যের প্রতি হুমকি, ঠিক আছে।
এই সমস্তগুলো থাকছে। ইউনিট 5 থাকছে পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের ধারণা ও প্রকারভেদ, বায়ু, জল, মাটি, শব্দ ও সামুদ্রিক দূষণ, কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণ, বিপজ্জনক বজ্র এবং মানব স্বাস্থ্যের, ঠিক আছে, উপর ঝুঁকি, কঠিন বজ্র ব্যবস্থাপনা, পৌর, বায়োমেডিক্যাল ও এই বজ্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল, ঠিক আছে, ওয়ার্মিং হবে এটি, ওজোন স্তরের ক্ষয়, অম্ল বৃষ্টি এবং এগুলোর মানব সমাজ ও কৃষিতে প্রভাব। ঠিক আছে, এবার দেখে নাও আমাদের প্রশ্নের ধরনটা। আমি তোমাদের প্রথমে বলেছি, আরেকবার বলে দিচ্ছি। 10টি এমসিকিউ, প্রতি প্রশ্ন 1 নম্বর, মোট 10 নম্বর। 2 নম্বর হচ্ছে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতি প্রশ্ন 2 নম্বর, মোট 20 নম্বর। 3 হচ্ছে 4টি প্রশ্ন, প্রতি প্রশ্ন 5 নম্বর, মোট 20 নম্বর 6টির মধ্যে। ঠিক আছে, বুক নেম দেখে নাও, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, টিডি পাবলিকেশনে বই কিনতে পারো। স্নাতক পরিবেশবিদ্যা প্রসঙ্গ, ডক্টর সুজন কুমার বালা, মাইতি বুক হাউস, এই বইটিও চাইলে কিনতে পারো, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে রয়েছে। পরিবেশবিদ্যা দ্বিচারী, ডক্টর সন্তোষ কুমার ঘোড়াই, তপতি পাবলিকেশন। স্নাতক পরিবেশবিদ্যা, ডক্টর শিশির চ্যাটার্জি, পারফেক্ট পাবলিকেশন। 4টি বই আমি আপাতত দিয়েছি তোমাদের, এগুলো কোনো বাণিজ্যিক জন্য নয়। এই সমস্ত বইগুলোই ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এবং টিচাররা ফলো করেন বা এগুলো ইউজ করেন, সেই বইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের যারা ফ্রি নোটস পেতে চাও, ঠিক আছে, ফ্রি নোটস আমাদের কিছু দেওয়া হয়, ঠিক আছে, আমাদের 7 বছর ধরে আমাদের করে আসছি ইউটিউবে, আমাদের ফ্রি নোটস দেওয়া হয়। যদি সেগুলো নিতে চাও তাহলে অবশ্যই তোমরা গ্রুপে জয়েন্ট হও। গ্রুপে জয়েন্ট হতে গেলে তোমাদের কী করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। তারপর এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা দেখবে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি একটি গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। সেই গ্রুপ থেকে তোমরা তোমাদের যে এই যে আলোচনাগুলো হচ্ছে এর পিডিএফ নোটসগুলো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, প্রথম থেকে এই গাইডগুলো শোনো, খুব ভালো উপকার হবে তোমাদের। বহু জায়গায় এই সাবজেক্টে কিন্তু প্রচুর টাকা কিন্তু চাওয়া হয় ক্লাস করানোর জন্য। সেই জন্য আমি তোমাদের এই সাবজেক্টগুলোর খুব কম রেমুনারেশন এবং ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই ফ্রি অফ কস্টে আমি তোমাদের করাই। তো আশা করি তোমরা সকলে এই ব্যাপারটি বুঝবে এবং অবশ্যই পিভি স্টাডিকের সাথে থাকবে। আজকের মতো এটুকুই।